on a summer evening, and it sounds just like a song. I want more berries and that summer feeling. It's so wonderful and warm. Breathe me in, breathe me out. I don't know if I could ever go without. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন মাছের রান্নাঘর। আজকে আমরা তৈরি করে দেখাবো হোয়াইট সস চিজ পাস্তা। তো চলুন শুরু করা যাক। আমি পাস্তাটা রান্নার জন্য আমি এখানে 3 কাপ পাস্তা নিয়েছি আর পানিটা গরম করে নিয়েছি। এখানে আমি 2 চামচ লবণ আর 2 চামচ তেল দিয়ে দিছি। তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মানে পানিটা বেশি দিবেন। এভাবে সিদ্ধ করে নিব আমি 8 থেকে 9 মিনিট। পানিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে একপাশে রেখে দিব। রেখে দিয়ে আমি সসটা তৈরি করব। হয়ে গেছে সিদ্ধ, নামিয়ে ফেলবো। এখন আমি এটা কড়াই বসে দিয়েছি। এখন চিকেনটা তৈরি করে নিব। চিকেনের জন্য আমি এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি রসুন দিয়ে দেব। এখানে আমি 4-5টা রসুন করে নিয়েছি, থেতলাই নিয়েছি। একটু থেতলাই নেবেন, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। 1 কাপের একটু বেশি হবে। 1 কাপ চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা কেটে নেবেন। ছেড়ে কেটে নিয়েছি। এখন সিদ্ধ। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এখানে এই চিকেনের মাংসের মশলা থেকে আমি 1 চা চামচ দিয়ে দেব। আপনার সাথে গরুর মাংস মশলা দিতে পারেন, না হলে হাতে বানানো মশলা দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। চিকেনের চুলাটা একবারে কমাই রাখবেন। কমাই রাখলে চিকেন থেকে পানি উঠবে, ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা বুকের মাংসটা নিয়েছি, চুলার আঁচটা একবারে কমিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে 1/2 কাপ ক্যাপসিকাম নিয়েছি, 1/2 কাপ গাজর নিয়েছি, 1/2 কাপ টমেটো নিয়েছি। আপনারা চাইলে সবজিগুলো দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এখন আরও 2-3 মিনিট আমি লেড়ে ছেড়ে নামাই ফেলবো। হয়ে গেছে আমার এটা। দেখেন এরকম হয়ে গেছে। পুরোটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। একবার ঝরঝরে গলে যায় হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভে দিব। নিভে দিয়ে আমি সসটা তৈরি করে নিব। আমি হোয়াইট সসটা বানিয়ে নিব। এটার জন্য আমি এখানে বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। 1/2 কাপের একটু কম হবে। বাটারটা গলে গেলে চুলার আঁচটা পর্যায়ে একবার কমিয়ে রাখবেন। এখন আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন দুধটা দিব। এখানে আমি 4 কাপ দুধ নিয়েছি।
4 কাপ দুধ নিয়েছি। 4 কাপ দুধের জন্য আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। আপনারা এটা 4 চামচ দিয়ে দিলে 4 চামচ হবে। আর টেবিল চামচে 2 টেবিল চামচ নিয়েছি। আর দুধ নিয়েছি 4 কাপ। এটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখানে আমি 4 কাপ দুধ দিয়ে দিব। আমি এখানে তরল দুধটা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা গরম পানিতে গুলে নিতে পারবেন। এখন চুলার আঁচটা একটু বাড়াই দিব, দিয়ে এটা ভালোভাবে তলাটা ভেঙে দিব। সসটা আমার একটু হালকা ঘন হয়ে আসছে। এখন আমি এখানে রসুনের যে গুঁড়াটা এটা দিয়ে দিব। দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। কালো গোলমরিচের গুঁড়াটা দেব একটু। এখন আমরা চিলি ফ্লেক্সটি দিয়ে দিব। এটা আপনারা ঘরে মরিচটারে ভেজে খুব সুন্দর করে পাউডার করে নিতে পারেন। যে যেরকম ঝাল খান এরকম দিবেন। সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিব। আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি লাগবে। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিব। আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা এরকম হবে। খুব সুন্দর একটা সেন্ট আসছে বাটারের। এখন আমরা হাফ কাপ চেডার দিয়ে দিব। চিজটা আমি দিয়ে দিব এটার সাথে। আর মরজারা চিজটা দিব আমি উপরে। মরজারা চিজ দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে নুডলস এইভাবে পাস্তাগুলো এইভাবেও দিতে পারেন, আর না হলে লেয়ারে লেয়ারে বসে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এভাবেই আমার কাছে সহজ মনে হয়। দেখেন হয়ে গেছে। এখনই এরকম হয়ে গেছে আঠালো। এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা লেয়ারে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাটিতে নিয়ে লেয়ার লেয়ার করে এখন মিক্স করে আমি নামাই ফেলবো। হয়ে গেছে। এখন আমি বাটিতে সাজাই নিব। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি এখন সাজাই নিব। এইভাবে চাইলে চুলায় তৈরি করতে পারবে। চুলায় দিয়ে দেবেন, চুলাটা কমিয়ে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে উপরে লাল এসে লাল হয়ে যাবে। আমি 2 লেয়ারে সিস্টার দেব। সিস্টারকে মোটা মোটা করে কেটে নিয়েছি। আরো লেয়ার বসিয়ে দিব। আমার দেখেন নুডলসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি চিজ দিয়ে দিব। চিজটা এভাবে আমি একটু মোটা মোটা কেটেছি, তাহলে দেখতে সুন্দর হবে, যখন গলে যাবে। চিজটা যত বেশি দিবেন খেতে ভালো লাগবে। উপরে এখন আমি কিছু কালো অলিভ দিয়ে দিব। এটা আমার ছেলে দিয়ে দিচ্ছে। এটা
না দিলেও সমস্যা নেই, দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি ওভেনে বসে দেবো। ওই গাইস আমরা এখানে 180 ডিগ্রিতে 20 মিনিট দিয়ে দিয়েছি। তো গাইস আমাদের পাস্তাটা এখানে রেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। ওই গাইস আমাদের পাস্তাটা তৈরি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটু আপনাদের কেটে দেখাচ্ছি। ওকে গাইস দ্যাট ইজ ইট ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।